দুপুরের পর থেকে এভাবেই সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। দুপুর 12টার পর থেকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে চলে ইটপাটকেল ছোড়াছড়ি। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দেয় দুই পক্ষের কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বিকেলে রাজধানীর মহাখালীতে পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরুতে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় সেখানে। এ সময় মহাখালী পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় বিজিবি। এর আগে সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে রাজধানী জুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর, মেরুলবাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, মালিবাগ, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় দিনভর চলে বিক্ষোভ। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।